পার্থেনিয়াম দ্য সাইলেন্ট কিলার। পার্থেনিয়াম সূর্যমুখী উপজাতির উদ্ভিদ, যার জন্ম মেক্সিকোতে, কিন্তু বর্তমানে বাংলা তথা সারা ভারতের সর্বত্র ভয়ঙ্কর বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়েছে। পার্থেনিয়াম গাছ বাঁচে 3 থেকে 4 মাস, আর এই সময়ের মধ্যেই 3 বার ফুল ও বীজ দেয়। পার্থেনিয়ামের একটি গাছ 4 থেকে 25,000 বীজের জন্ম দিতে পারে, আর এই বীজ এতটাই ছোট যে সাধারণত গবাদি পশুর গোবর, গাড়ির চাকার অথবা জুতো স্যান্ডেলের তলার কাদামাটি, সেচের জল ও বাতাসের সঙ্গে এর বিস্তার ঘটে। পার্থেনিয়ামে রয়েছে সেসকুইটারপিনি ল্যাকটোনস নামক টক্সিন বা বিষ, যা মানুষ সহ অন্যান্য প্রাণীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। পার্থেনিয়াম গাছটা আমরা প্রায় সকলেই চিনি বিভিন্ন নামে। এই গাছগুলো আমাদের রাস্তার ধারে পতিত জায়গায় হয়ে থাকে। কাণ্ড নরম, পাতাগুলো শিরা কাটা, সাদা সাদা ফুল হয়। এটি আমেরিকা থেকে এসেছে মূলত। এই গাছটি খুবই ক্ষতিকর গাছ। পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের উৎপাদন প্রায় 40% কমিয়ে দেয়। পার্থেনিয়াম আগাছাযুক্ত মাঠে গবাদি পশু চড়ানো হলে পশুর শরীর ফুলে যায়, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগের উপসর্গ দেখা দেয়। পার্থেনিয়াম মানুষের হাতে পায়ে লাগলে হাত পা চুলকায়, লাল হয়ে যায় এবং পরে ত্বকে ক্যান্সারের সৃষ্টি করতে পারে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বর, অসহ্য মাথা ব্যথা ও রক্তচাপে ভুগতে পারে। 10 মিটার দূর থেকে পার্থেনিয়ামের ফুলের রেণু মানুষের অ্যালার্জি, হাঁপানি, চর্মরোগ, ব্রঙ্কাইটিস সৃষ্টি করতে পারে। এই আগাছা 70% মানুষের চর্মরোগ, 30% মানুষের শ্বাসকষ্টজনিত রোগ সৃষ্টি করতে পারে। ভারতের পুনেতে পার্থেনিয়াম জনিত বিষক্রিয়ায় এখনো পর্যন্ত 12 জন মারা গেছেন। এই গাছগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। হাঁপানি তার মধ্যে মূলত হয়, শ্বাসকষ্ট হয়, বিভিন্ন ফসলের ফলন কমে যায়, আমাদের স্কিনের সমস্যা হতে পারে। সেই জন্য এগুলোকে পার্থেনিয়াম গাছ ধ্বংস করার উপায়। পার্থেনিয়াম গাছের গায়ে কেরোসিন স্প্রে করলে পার্থেনিয়াম খুব তাড়াতাড়ি মরে যায়, তবে এতে অনেক অসুবিধা আছে। যেমন, পদ্ধতিটি ব্যয় সাপেক্ষ। কেরোসিন জলাশয়ে ছড়িয়ে পড়লে জল নষ্ট হবে। কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পার্থেনিয়াম দমনে অভিযান শুরু করেছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।